আপনি কি জানেন সর্বপ্রথম রোজা রাখা শুরু করেছিলেন কে? সর্বপ্রথম জান্নাতের দিকে কাদের ডাকা হবে? রমজান আরবি মাসের কততম মাস? রোজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সর্বপ্রথম জমজম কূপের জন্ম হয়েছিল কার জন্য? এইরকমই গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম। আজকের প্রথম প্রশ্ন, সর্বপ্রথম রোজা রাখা শুরু করেছিলেন কে? উত্তর, সর্বপ্রথম রোজা রাখা শুরু করেছিলেন হযরত আদম আলাইহিসসালাম। প্রশ্ন, হাফেজ শব্দের অর্থ কী? উত্তর, হাফেজ শব্দের অর্থ হচ্ছে রক্ষক বা হেফাজতকারী। প্রশ্ন, আল্লাহ হাফেজ বা খোদা হাফেজের অর্থ কী? উত্তর, আল্লাহ হাফেজ কথার অর্থ হল আল্লাহ হেফাজতকারী। প্রশ্ন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম কোন অঙ্গটি সৃষ্টি করা হয়েছে? উত্তর, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম লজ্জা স্থানকে সৃষ্টি করা হয়েছে। প্রশ্ন, সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম ব্যক্তি কে? উত্তর, সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম ব্যক্তি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, রমজান আরবি মাসের কততম মাস? উত্তর হবে নবম মাস। রোজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এর সঠিক উত্তরটি হবে ফার্সি ভাষা থেকে এসেছে। প্রশ্ন, সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীর কোন দেশে পা রেখেছিলেন? উত্তর, সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কায় পা রেখেছিলেন। এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন। প্রশ্ন, সর্বপ্রথম কোন নবীর মাথার চুল সাদা হয়েছেন? উত্তর, সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাথার চুল সাদা হয়েছেন। প্রশ্ন, সর্বপ্রথম জান্নাতের দিকে কাদের ডাকা হবে? উত্তর, যারা সুখে ও দুঃখে সবসময় আল্লাহর প্রশংসা ও ইবাদত করত, সর্বপ্রথম তাদের জান্নাতের দিকে ডাকা হবে। প্রশ্ন, মসজিদে নমাজ পড়া বাজারে ও বাড়িতে নমাজ পড়া থেকে কত গুণ বেশি নেকি? উত্তর, মসজিদে নমাজ পড়া বাজারে ও বাড়িতে নমাজ পড়া থেকে 25 থেকে 27 গুণ বেশি নেকি। প্রশ্ন, কি করলে ধনী ও দারিদ্র্যের মধ্যে পার্থক্য থাকবে না? উত্তর, সঠিক জাকাত দিলে ধনী ও দারিদ্র্যের মধ্যে পার্থক্য থাকবে না। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে কে বেশি দানশীল ছিলেন? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে বেশি দানশীল ছিলেন জাইনাব বিনতে জাহর। প্রশ্ন, কোরআনে হযরত আদম আলাইহিসসালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? উত্তর, কোরআনে হযরত আদম আলাইহিসসালামের নাম 25 বার উল্লেখ করা হয়েছে। প্রশ্ন, পবিত্র কোরআনের সর্বপ্রথম হাফেজ কে?
উত্তর, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পবিত্র কোরআনের প্রথম হাফেজ। প্রশ্ন, সর্বপ্রথম জমজম কূপের জন্ম হয়েছিল কার জন্য? উত্তর, সর্বপ্রথম জমজম কূপের জন্ম হয়েছিল শিশু হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।